সুপ্রভাত। এখন চা খাচ্ছি পাশেই বেলগড়িয়া এক্সপ্রেসওয়ে। আর দেখতে পাচ্ছ দীপেন্দুদা যথারীতি রোববার বেরিয়ে পড়েছি। আজকে যাচ্ছি হচ্ছে গুরাপ। একটা কথা মনে পড়ছে, এই গুরাপ যাচ্ছি যখন, ছোটোবেলায় যখন নতুন ক্লাসে উঠতাম, সবার আগে বছরের শুরুতে যখন বুক লিস্টটা আসতো না, আগে দেখতাম অঙ্ক বইয়ের লেখককে, আর যদি সেটা হয় K.C.NAG, তাহলে তো সবার বুকের খাঁচা আত্মারাম, কি তাই তো? তো আজকে আমরা সেই K.C.NAG-এর জন্মস্থান গুরাপে যাচ্ছি, সঙ্গে থাকো। তবে আজকে আমাদের যথারীতি 2 চাকা না, আজকে আমরা যাচ্ছি 4 চাকা। দীপেন্দুদা এই যা এখন বর্তমানে যা গরম পড়েছে, তার জন্য আজকে আমরা 4 চাকাতে গুরাপ যাচ্ছি। তো গিয়ে আরও বিস্তারিতভাবে বলবো। শুধু K.C.NAG-এর জন্মস্থান না, আরও অনেক কিছু ঐতিহাসিক জিনিসপত্র রয়েছে ওইখানে। টেরাকোটা মন্দির রয়েছে, তো যথারীতি আমরা টেরাকোটা মন্দির দেখব। তো সঙ্গে থাকো। তো এই যে হচ্ছে দীপেন্দুদার গাড়ি। তো এখন আমরা রওনা দেব গুরাপের উদ্দেশ্যে। চলো। আমরা এখন রয়েছি প্রায় সিঙ্গুরের কাছাকাছি, প্রায় না সিঙ্গুরেই রয়েছি। তো দেখতে পাচ্ছ সামনে প্রচণ্ড জ্যাম। অনেকক্ষণ আমরা জ্যামে আটকে ছিলাম। তো এখানে একটা মিছিল ছিল, সাইকেল মিছিল, হাইওয়ের উপরেই। তো হাইওয়ের কি আন্ডারপাসের দাবিতে নাকি? হ্যাঁ, আন্ডারপাসের দাবিতে। তো তা হবে 30 থেকে 45 মিনিট। তো এখন আমরা এসছি, এটা কি মিটছি তোমাদের দেখালাম ড্রোনে, কেমন লাগছিল? হ্যাঁ, ড্রোন শট একটা দেখালাম। দীপেন্দুদা ড্রোন শট নিয়েছে একটা, দেখলেই। তো এখন অনেক খোঁজাখুঁজির পর এটা কি একটা মিটছি, কি মিটছি, হাইওয়ে মিটছি। তো এখানে এসছি, এখন আমরা ব্রেকফাস্ট করব। তো চলো দেখা যাক কি পাওয়া যায়। তো আমাদের এইখানে ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেল। এখন বাজে হচ্ছে 10:28। আর এখান থেকে 16-17 কিলোমিটার বাকি গুরাপ। তো ব্রেকফাস্টে আমরা আজকে এখানে নিলাম হচ্ছে আলুর পরোটা, সঙ্গে টক দই। তবে তুমি সবজিও নিতে পারো। তো আমি দীপেন্দুদা দুজনেই টক দই নিলাম, সাথে একটু আচার এইসব ছিল। তো ভালোই হলো, ব্রেকফাস্ট হয়ে গেল। এবার আমরা যাচ্ছি গুরাপের দিকে। আমরা এখন এই দিল্লি কলকাতা এক্সপ্রেসওয়ে ছেড়ে, হাইওয়ে ছেড়ে এই বাঁ দিকে চলে গেলাম। এখন আমরা চলে এসেছি মগরা আর গুরাপ রোডে। আমরা কিছুক্ষণ আগে দিল্লি হাইওয়ে ছেড়ে চলে আসলাম বাঁ দিকে। তো আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেছি। তো দেখতেই পাচ্ছ এই হচ্ছে মন্দির কমপ্লেক্স। এখানে একটা ছোট্ট ভাঙাচোরা রথও দেখতে পাচ্ছি। এটা মনে হচ্ছে যতদূর সম্ভব দোলমঞ্চ। আর এটা হচ্ছে মন্দির, পাশে একটা কি রয়েছে। তো এখন যাব, ভেতরে যাই। আস্তে আস্তে ভেতরে গিয়ে তোমাদের সব কিছু দেখাচ্ছি। তো বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে রয়েছি এই হচ্ছে
নন্দলাল জিউ মন্দির। এইখানে এই মন্দির চত্বরের মধ্যে রয়েছে নন্দলাল জিউ মন্দির, আর এটা হচ্ছে নাট মন্দির, আর এই পাঁচিলের বাইরে হচ্ছে এটা হচ্ছে দোল মঞ্চ। এই নন্দলাল জিউ মন্দির 1751 সালে রামদেব নাগ, সেই আমাদের যে অঙ্কের ছিলেন K.C.NAG, ওনার ওই বংশেরই রামদেব নাগ এই মন্দির প্রতিষ্ঠা করেন 1751 সালে। যেহেতু এটা নন্দলাল জিউ মন্দির, নন্দলাল জিউ হচ্ছে আমাদের শ্রীকৃষ্ণেরই আরেকটা নাম। তো যেহেতু নন্দলাল জিউ মন্দির, এই মন্দিরের ভিতরে রয়েছে রাধাকৃষ্ণের মূর্তি, তোমাদেরকে আমি দেখাচ্ছি। আর পুরো মন্দিরের সামনে যত প্যানেল বা টেরাকোটার কাজ রয়েছে সবই হচ্ছে শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলাকে ইয়ে করে, লীলার নিয়ে এইখানে টেরাকোটার কাজ করা হয়েছে। এর মধ্যে শ্রীকৃষ্ণের বাল্যলীলা আর তার সমস্ত রকম তথ্য এখানে রয়েছে। তার মধ্যে তোমাদেরকে আমি কয়েকটা জিনিস দেখাচ্ছি। এইখানে একটা প্যানেল রয়েছে, যেমন এখানে অনেক প্যানেল ভেঙে গেছে, এই যে এই প্যানেলগুলো ভেঙে গেছে, এইগুলো নতুন কিছু করা হয়েছে প্যানেল, এইগুলো হচ্ছে। তবে এই নন্দলাল মন্দিরে বেশিরভাগই প্রাধান্য দেখা যায় হচ্ছে এই পাখি পশু, এদের একটা আলাদা বৈশিষ্ট্য আছে, যেটা আমরা অনেক মন্দির দেখেছি, কিন্তু তার মধ্যে এরকম আমরা আগে দেখিনি। আর এই যে প্যানেলটা এখানে দেখা যাচ্ছে, এটা শ্রীকৃষ্ণেরই একটা কংসবধের একটা সিরিজ আর কি। আর এইখানেও একটা যুদ্ধের দৃশ্য রয়েছে, আর তখনকার সমসাময়িক কিছু দৃশ্য এইসব টেরাকোটার মাধ্যমে এইখানে চিত্রায়িত হয়েছে। তো বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে রয়েছি গুরপের সেই নন্দলাল জিউ মন্দিরে। তো আমার পেছনে দেখতে পাচ্ছ এখানে এই মন্দিরে রাধাকৃষ্ণের মূর্তি। তো এখানে যে কৃষ্ণের মূর্তিটা রয়েছে এটা কোষ্ঠী পাথরের, আর পাশে যে রাধারানী রয়েছে ওটা হচ্ছে অষ্টধাতুর। আমাদের এই মন্দির বহু পুরনো মন্দির, পলাশির যুদ্ধের আগেও এই মন্দির তৈরি হয়েছে, অর্থাৎ আপনার ওই হবে 350-400 বছরের পুরনো। তা এই মন্দির এখন সরকার নিয়েছে, সরকার দেখাশোনা করে। এবার মন্দির আস্তে আস্তে ক্ষয় হচ্ছে। আমরা সরকারের কাছে বারবার করে নিবেদন করছি যে আপনারা যা করে মেনটেন্যান্সের ব্যবস্থা করুন। সরকার তো সেরকম কিছু এখন সাহায্য করছে না। আর এই মন্দিরে আগে অষ্টধাতু ঠাকুর ছিল, সেই চুরি হয়ে যায়। তারপর আবার আরেকবার অষ্টধাতু ঠাকুর আছে, সেও চুরি হয়ে যায়। এইটা নিয়ে আমাদের 3 নম্বর রাধারানী। আর আমাদের নন্দদুলালও এর আগে যে পুরোহিত ছিলেন, ঠিক আছে, তার হাত থেকে কোনো ক্রমে পড়ে গিয়ে সেই অষ্টধাতু ঠাকুরও ভেঙে যায়। এটা আমাদের দ্বিতীয় নন্দদুলাল। ও তার মানে সেই ভাঙা ঠাকুর এখনও পাশের ঘরে পূজিত হন। আচ্ছা, পাশেই আছেন উনি, এখন এটি নিত্য পূজিত। ওইটা মানে আসল মূর্তিটা আগেকার। মানে বলা যেতে পারে দুটো ঠাকুরই এখানে এখন বর্তমানে নতুনভাবে প্রতিষ্ঠা, নতুনভাবে সব কিছু। তো এই মন্দিরটা এখন তত্ত্বাবধানে কে আছে? এইখানে সেবায়িতা আছেন, তারাই তত্ত্বাবধান করেন। অরিজিনালি এটা কোন বংশ? এটা হচ্ছে বর্ধমানের যে মহারাজা ছিলেন, তার এখানে খাজনাদার একজন ছিলেন, তার নাম হচ্ছে রামদেব নাগ, ঠিক আছে। হ্যাঁ, উনি এই মন্দিরটাকে প্রতিষ্ঠা করেছিলেন। সেই জন্যে যেদিন বর্ধমানের দোল হয় সেদিন আমাদেরও দোল হয়। সব বর্ধমানের রীতিমানি আমাদের এখানে আছে। যেহেতু বর্ধমান মহারাজা তৈরি বলে, সেই জন্য আমাদের সব বর্ধমানের সঙ্গে। মানে আমি যেটুকুনি জানি আর কি, এরা ছিল নাগ জমিদার। না, বর্ধমান মহারাজার তৈরি এটা। না, এটা তো করেছে তো ওই রামদেব নাগ তৈরি করেছে। উনি ছিলেন বর্ধমান মহারাজার খাজনাদার। হ্যাঁ, ওই খাজনা এখান থেকে তুলে নিয়ে গিয়ে দিতেন, কিন্তু সেই কি করেছিলেন, খাজনা তুলে নিয়ে গিয়ে দেননি। ওই জন্য আমি এখানে তুলসী মঞ্চ বানাচ্ছি। এই তুলসী মঞ্চ বানাতে গিয়ে এরকম তুলসী মঞ্চ বানিয়েছি। মানে সেই জন্য আমাদের মন্দিরে দেখবেন কোনো দিকে কোনো তুলসী মঞ্চ নেই না। আমাদের এই
নন্দলাল জিউ মন্দির মোটামুটি দেখা হয়ে গেল। তো তোমাদেরকে আমি একটু আগে বলেছিলাম নন্দলাল জিউ মন্দিরের চত্বরের ভিতরে কি কি রয়েছে। তো নন্দলাল জিউ মন্দিরের চত্বরের ভিতরে তোমার ওই মন্দির, নাট মন্দির, আর এই পাশেই রয়েছে এইটা হচ্ছে দোল মঞ্চ, আর একটা শিব মন্দিরও আছে, এটা আমি আগে তোমাদের বলিনি। আর এই যে ভাঙা ঢিপিটা দেখতে পাচ্ছ এইখানে এক সময় ছিল রাসমঞ্চ, যেটা এখন পুরো ধ্বংস হয়ে গেছে। তো আমরা এখন যাচ্ছি এখান থেকে, সামনেই আছে পঞ্চরত্ন শিব মন্দির, সেটা দেখতেই যাচ্ছি। তো চলো তোমাদেরকেও দেখাই। নন্দলাল জিউ মন্দির থেকে এই রাস্তাটা ধরে একটুখানি আসলেই এই সামনে দেখতে পাবে দুখানা পঞ্চরত্ন শিব মন্দির। এই মন্দিরগুলোর প্রতিষ্ঠাতাও হচ্ছেন রামদেব নাগ। তো এই যে মন্দির দুটো রয়েছে দুটোই পঞ্চরত্ন, একটার এইখানে উপরের চূড়াটা ভেঙে গেছে, আর এক সময় দেখলে বোঝা যাচ্ছে এগুলো ভালো টেরাকোটার কাজ ছিল, যার মধ্যে এই মন্দিরটাতে কিছুটা টেরাকোটার কাজ এখনও পর্যন্ত রয়েছে, আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে, আর ভেতরে বিশাল শিবলিঙ্গ, দুটোই বর্তমানে পুজো হয় এখনও পর্যন্ত। আর এই পঞ্চরত্ন মন্দির সংলগ্ন যে দুটো বাড়ি, এই একটা বাড়ি আর এই একটা বাড়ি দেখা যাচ্ছে, এই দুটো বাড়ি হচ্ছে সেই নাগ পরিবারের, রামদেব নাগের পরিবারের পুরনো। এখন সব বাড়িগুলোই প্রায় ধ্বংসের কাছাকাছি। তো এখনও মনে আছে ছোটোবেলায় যখন অঙ্ক করতে বসতাম গায়ে তো জ্বর আসতোই, আবার সেই অঙ্ক যদি হতো K.C.NAG-এর তাহলে তো আর কোনো কথাই নেই। তো আমি এখন চলে এসেছি গুরাপের সেই K.C. নাগের বাড়ির সামনে, যেটা এখন কেশব ধাম নামে পরিচিত। তো চলো তোমাদেরকে সেই গণিতজ্ঞর বাড়ি আমরা দেখিয়ে নিয়ে আসি। তোমরা যদি গুরাপের এই নন্দলাল জিউ মন্দির দেখতে আসতে চাও তাহলে দুভাবে আসতে পারো। প্রথমত শিয়ালদার থেকে বা আমাদের হাওড়া স্টেশন থেকে বর্ধমান কর্ড লাইনে গুরাপ স্টেশন আছে, নিজস্ব স্টেশন আছে, তো সেইখানে আসতে পারো। স্টেশন থেকে অটোতে, টোটোতে বা রিক্সায় তোমরা এই মন্দিরে চলে আসতে পারো। এছাড়া আমরা যেভাবে গেছি দিল্লি রোড ধরে আমরা চলে গেছি টুয়ার্ডস মগরা, আর গুরাপ রোডে গিয়ে পড়েছি। ওখান থেকে দিল্লি হাইওয়ে থেকে রোড, মানে ওখান থেকে তোমার ম্যাক্সিমাম হলে 5 থেকে 6 কিলোমিটারের মতো, বেশি ডিস্টেন্স না। তো আর এখানে যেহেতু এটা খুবই কলকাতার কাছে, সুতরাং এখানে থাকার কোনো প্রশ্ন নেই। একদিনেই সকালবেলা বেরিয়ে আমরা মোটামুটি এখন বাজে হচ্ছে 1:17 রিটার্ন হয়ে যাচ্ছি। তো তোমরা যদি সকাল সকাল আসো ইজিলি দুপুরে বেরিয়ে যেতে পারবে, তোমাদের খাওয়া দাওয়ার আগে চলে যেতে পারবে যে যার বাড়িতে। আর এছাড়া যদি তোমরা এখানে খেতে চাও দুপুরের খাওয়া, তাহলে হাইওয়ের ধারে অসংখ্য হোটেল রয়েছে, হিন্দুস্তান ধাবা, আজাদিন ধাবা, আর ওইটার নাম কি জানা, নবান্ন, অসংখ্য হোটেল আছে, ভালো ভালো হোটেল ধাবা, সেখানেও খেয়ে নিতে পারো দুপুরবেলা। তবে এখন এই গরমকাল, সুতরাং আমি বলবো সকাল সকাল আসো। সকালবেলা যদি 6টা 6:30টার মধ্যে আসো তাহলে ম্যাক্সিমাম লাগবে তোমার 1 থেকে 1.5 ঘন্টা, এসে দেখে আবার দুপুরের মধ্যে তোমরা ফিরে যেতে পারবে। আজকের মতো গুরাপের ভ্রমণ শেষ আমাদের, বা গুরাপ দর্শন, যে মন্দির আমরা দেখতে এসেছিলাম তো সেটা দেখা হয়ে গেছে। তো এই হচ্ছে পেছনে দীপেন্দুদার গাড়ি, এই গাড়িতেই আজকে আমরা আমাদের জার্নি করেছি। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। যদি আমার আজকের ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে অতি অবশ্যই একটা লাইক দিও, আর যারা আমার ভিডিওতে নতুন তারা আমার ভিডিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকন আছে ওটা প্রেস করে দিও। এতে হবে কি, আমি যখন নতুন কোনো ভিডিও ছাড়বো তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশান চলে যাবে। তো এই ভিডিও এখানে শেষ করছি। তো এখন আমরা চলে এসেছি গুরাপ ছেড়ে প্রায় হাইওয়ের কাছে, পেছনে দেখতে পাচ্ছ হাইওয়ে। তো এখানে একটু চা খাচ্ছি। আজকের দিনটা শুরু করেছিলাম চা খেতে খেতে, আবার শেষও করছি আজকে চা খেতে খেতে। আজকের ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে নতুন কোনো
ডেস্টিনেশন নিয়ে, নতুন কোনো জার্নি নিয়ে। ততক্ষণের জন্যে বিদায় নিচ্ছি। ভালো থেকো, সুস্থ থেকো।